মসজিদ থেকে তোমাদের কাছে আযানের ধ্বনি আসে, শব্দ আসে, তোমাদের সমস্ত কাজ কর্ম সব কিছু ত্যাগ করে তোমরা মসজিদের দিকে গমন করো, তোমরা মসজিদের দিকে গমন করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, এরপরে তোমরা যার যার কর্মে, সালাত শেষ হলে এরপরে আবার যার যার কর্মে যার যার মতো আবার ছড়িয়ে পড়ো। তো কোনো ব্যক্তি যদি জুমার দিন আজান শোনার পরপরই মসজিদে আসে, সালাত আদায় করে, খুতবা শ্রবণ করে, সালাত আদায় করে, এরপরে আবার যার যার কর্মে ছড়িয়ে পড়ে, যার যার কাজে নিয়োজিত হয়, বিশ্বনবী বলেছেন ওই কাজটাও তার জন্য ইবাদতের নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। অতএব মানুষ সালাত আদায়ের পর এই আয়াত থেকে বোঝা যায়, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে যতটুকু বোঝা যায়, মানুষ সালাত আদায়ের পর যে কাজগুলো করবে হক পন্থায়, হালাল পন্থায়, ওই কাজগুলোও তার জন্য ইবাদতে পরিপূর্ণ করা হয়। অতএব আমরা সালাতের অগ্রাধিকার বেশি দিব, এমনকি নিঃশ্বাস চলাকালীন জ্ঞান থাকা অবস্থায় এক ওয়াক্ত সালাতও আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যত কাজই থাক না কেন, যত ব্যস্ততায় থাক না কেন, সব ব্যস্ততাকে লাথি মেরে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার আদায়ের চেষ্টা করবেন। এমনকি জুমার সালাতের দিন বিশেষ করে ফজরের সালাতের পর থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন জুমার সালাতের জন্য। কি প্রস্তুতি গ্রহণ করবেন জুমার সালাতের জন্য? ফজরের সালাতের পর প্রথমত আমাদের কাজ থাকবে সালাত শেষ করে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সূরা কাহাফ তেলাওয়াত। যে ব্যক্তি ফজরের সালাতের পর বা জুমাবারের দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা হতে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা কাহাফ পুরোটাই তেলাওয়াত করবে জুমাবারের দিন, সূরা কাহাফ পুরোটাই তেলাওয়াত করবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা সপ্তাহের জন্য তার রিজিকে, তার সম্মানে, তার যত কিছু সমস্যা আছে সব কিছু আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। তো সম্মানিত মুসলিম কিরাম, তার শরীরের ভিতরে একটা নূর ঝলকিতে থাকবে। অতএব আপনাকে আমাকে জুমাবারের দিনের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে এগুলোর পিছনে আমাদেরকে জানতে হবে, এর উপরে আমলও করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন একটা ফজিলতপূর্ণ দিন। জুমার দিন কেমন ফজিলতপূর্ণ দিন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সকাল দিন অপেক্ষা, এমন একটা সকাল আছে, ওই সকাল অপেক্ষা কোনো দিন হতে পারে না। এমন একটা সকাল আছে, ওই সকাল অপেক্ষা কোনো দিন হতে পারে না। ইয়াউমুল জুমআতি ফি খুলকা আদম, যে সকালটা জুমাবারের দিন হয়, যে সকালটা জুমাবারের দিন হয়, মানে জুমাবারের দিনের সকাল অপেক্ষা আর কোনো সকাল হতে পারে না। জুমার দিন সবচেয়েতে একটা শ্রেষ্ঠ দিন, জুমার দিন সবচেয়েতে একটা ইবাদতের জন্য উত্তম দিন, খালেস দিন। বিশ্বনবী বলেছেন, জুমআতি ফিহি খুলকা আদম, এই জুমাবারের দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জুমাবারের দিনের আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এই জুমাবারের দিন আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন। এই জুমাবারের দিনে আল্লাহ তাআলা আরও বরকত কেন দিলেন? অফিহি উদখিলাল জান্নাতা, এই জুমাবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন। এরপরে অফিহি উখরিজা মিনহা ওয়ালা তাকুমুস সাআ, এই জুমাবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামের একটা ভুলের কারণে এই জুমাবারের দিন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। প্রথমত আমরা জানলাম জুমাবারের দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয়ত আমরা এটাও জানলাম জুমাবারের দিন আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন।
তৃতীয়ত আমরা এটাও জানলাম জুমাবারের দিনে আদম আলাইহিস সালামকে তার ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। আর এই জুমার দিন এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা জুমাবারের দিন এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, যেই সময় যেই মুহূর্ত বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। তো সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য জুমাবারের দিন সপ্তাহে একটা দিন আসে এই জুমাবার, আর এই দিনে বান্দার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করেন। অতএব আমরা সারা সপ্তাহে যাই কিছু করি না কেন, যত ব্যস্ততায় থাকি না কেন, জুমাবারের দিন আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো ব্যস্ততা নেই। আমরা শুধু জুমার সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং নিজের ক্ষমার জন্য পথ অবলম্বন করব বা রাস্তা হাঁটব। সম্মানিত মুসলিম কিরাম, আর এক হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم يسأل الله فيها خير إلا أعطاه إياه। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে, যদি কোনো মুমিন বান্দা সময়টি পায়, যদি কোনো মুমিন বান্দা সময়টা যদি কোনো মুসলমান পায়, কোনো মুমিন ব্যক্তি ওই সময়টা যদি পায়, ওই দিন ওই মুহূর্ত যদি পায়, বিশ্বনবী বলেছেন আব্দুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিয়া খায়রুন ইল্লা আতাহু। আল্লাহর নিকটে কোনো কল্যাণ প্রার্থনা করে, ওই দিন পায়, ওই সময় পায়, আর ওই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে কোনো কল্যাণ প্রার্থনা করে, কোনো কিছু চায়, বিশ্বনবী বলেছেন ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু ফি রিয়ায়াতি, তাহলে আল্লাহ নিশ্চয় তাকে তা দান করবেন। ওই কল্যাণ যদি মানুষ চায়, কোনো কিছু যদি ওই মুহূর্তে চায়, ওই সময়ের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন? তা দান করবেন। অন্য রিয়াতে বলেছে অফি রিয়ায়াতি লাহুমা ক্বালা ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউআকিফুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, ওই সময় যদি পায় এবং আল্লাহর নিকটে যদি মঙ্গল কামনা করে, আগের বাক্যে বোঝানো হয়েছে কল্যাণ, পরের বাক্যে বোঝানো হয়েছে মঙ্গল। কোনো মানুষ যদি মঙ্গল কামনা করে, মানে ভালো কিছু কামনা করে, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই সময় খায়রান ইল্লা আতাহু ইয়াহু, ওই সময় ওই ব্যক্তির দোয়া, ওই কল্যাণ, ওই মঙ্গল গ্রহণ করেন বা কবুল করেন। সম্মানিত মুসলিম কিরাম, জুমাবারের দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে জুমাবারের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে বা সারা দিনের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মানুষ চাইবে, আর এর মধ্যে যদি ওই সময়টা আল্লাহ তাআলা তাকে দেন বা পায়, ওই সময় যা চাইবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। এই হাদিস থেকে বোঝা যায়। আনাবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সামিতু আবি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তিনি কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু হিয়া বাইনা আন ইয়াজলিস ইল্লাল ইমামু ইল্লা আন তুকাস সালাত, যে ওই সময়টা নিশ্চয় ওর মধ্যে হবে যখন ইমাম সাহেব মিম্বরে বসে, যখন ইমাম সাহেব মিম্বরে বসে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, ইলা আন তুকজাস সালাহ, সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যেই হতে পারে। কথাটা মনে হয় বুঝাতে পারিনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে জুমাবারের দিন এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, ওই সময় বান্দা যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। আর ওই সময়টা বিশেষ করে কোন সময় হতে পারে সে কথাও আবার হাদিসে উল্লেখ করে দিয়েছেন যে যখন ইমাম সাহেব খুতবার জন্য মিম্বরে বসেন তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে। তো সম্মানিত মুসলিম ইকরাম, যদি এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দার গুনাহ মাফ করে দেন, তাহলে আপনি যখন খুতবার মাঝামাঝিতে আসেন অথবা খুতবার শেষ পর্যায়ে আসেন অথবা আপনার জন্য সালাতের কোনো প্রস্তুতি গ্রহণ করার কোনো ইচ্ছা পোষণ আপনার ভেতরে নেই, তাহলে তো আপনার এই দোয়া, এই মুহূর্ত, এই সময়টা আপনি নিতে পারবেন না। ভালো কিছুর জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, তো বলতে চাচ্ছিলাম জুমাবারের দিন যে যত ব্যস্ততায় থাকি না কেন, জুমাবারের দিন সমস্ত কল্যাণ, সমস্ত রহমত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই দিন যত ব্যস্তই থাকি না কেন, সব ব্যস্ততাকে লাথি দিয়ে আমরা জুমা মসজিদে সবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করব। কারণ জুমাবারের দিন যে ব্যক্তি সবার আগে আসে তাকে সর্বপ্রথম যে কথা বলা হয়েছে কিসের নেকি দিবেন? একটা উট কুরবানির নেকি দিবেন। আমরা বাংলাদেশে বসবাস করি, এমন কোনো ব্যক্তি আমাদের নেই যে এরকম সমর্থবান যে আমরা প্রত্যেক শুক্রবারে বা প্রত্যেক ঈদে এক একটা করে উট ক্রয় করে নিয়ে এসে বাংলাদেশে জবে করব। অনেকে আবার থাকতেও পারে, তবে আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আর সেই উট কুরবানির নেকি আপনি প্রত্যেক জুমাই দিতে পারবেন, প্রত্যেক জুমাই নিতে পারবেন। সেই উট কুরবানি আপনি প্রত্যেক জুমাই দিতে পারবেন, আর এই নেকি আপনি প্রত্যেক জুমাই নিতেও পারবেন। শুধু আগে আসতে হবে, এই প্রস্তুতিটা আপনাকে গ্রহণ করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, এই জুমাবারের কথা বলতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কবুলের যে সময়টা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা উল্লেখ করেছেন, আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বাদাল আসরি ইলা গায়ুবাই শামস, যে আসরের সলাতের পর থেকে নিয়ে মাগরিবের সলাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কথা কি বুঝতে পারছেন? যে জুমাবারের দিন দোয়া কবুল হয় তার একটা মুহূর্ত হলো কোনটা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বললাম, সেই সময়টা উল্লেখ করা হয়েছে ইমাম যখন খুতবার জন্য মিম্বরে বসে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেছেন যে আসরের সলাতের পর থেকে নিয়ে মাগরিবের সলাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এখন আমি জুমাতে আসতে লেট করলাম, আসরের সলাতে তো মসজিদে আসবই না, মাগরিব পর্যন্ত বসে থাকা তো অনেক দূরের কথা। আসরের সলাত থেকে নিয়ে মাগরিবের সলাত পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। হাদিস প্রমাণ করছেন, বিশ্বনবী বলেছেন। সম্মানিত মুসলিম কিরাম, এছাড়াও আরও বলা হয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামসু শাকাকাম মিনাস সাআতি ইলাল জিন্নাতি ওয়াল ইনসি ওয়া ফিহি সাআতান। জুমাবারের দিন এমন একটা সময় আসে, এমন একটা মুহূর্ত আসে, ওই সময় ওই মুহূর্তে সমস্ত আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই ইবাদতে মগ্ন থাকে, সবাই ইবাদতে ব্যস্ত থাকে, সবাই আল্লাহকে স্মরণ করা নিয়ে ব্যস্ত থাকে। শাফাআম মিনাস সাআতি, আল্লাহর শাফায়াতের জন্য, আল্লাহর কাছ থেকে পরিত্রাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের মুক্তির জন্য
আল্লাহর সৃষ্টি জগতে যা আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা, তরুলতা যা আছে, সাগর, পাহাড়, পর্বত, বাতাস, রৌদ্র যা আছে, সব আল্লাহকে স্মরণ করে। ওই মুহূর্তে সবাই আল্লাহকে স্মরণ করে। শুধু স্মরণ করে না, ইল্লাল জিন্নাতি ওয়াল ইনসি ওয়া ফীহি সাআতান, ওই সময় শুধু জিন আর ইনসান অর্থাৎ মানুষ, জিন এবং মানুষ ওই সময় ব্যস্ত থাকে অন্য অন্য কাজে। এখন আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে গিয়েছেন যে ওই সময়, ওই মুহূর্ত, জুমাবারের দিন এমন একটা মুহূর্ত আসে, এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা যা চাইবে তাই কবুল করা হবে। আর ওই সময় যত কীটপতঙ্গ, পশু পাখি, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সাগর যা আছে, রৌদ্র, বৃষ্টি, সব কিছু আল্লাহর পরিত্রাণের জন্য, আল্লাহর জিকির আজগারে, আল্লাহর শুকুর গুজারিতে ব্যস্ত থাকে। শুধু দুজন ব্যক্তি ব্যতীত, সেটা হলো ইনসান আর হলো জিন। মানুষ আর জিন ব্যতীত আল্লাহর সৃষ্টি জগতের সব সৃষ্টিকুল ব্যস্ত থাকে, শুধু এই দুই জাতি ব্যস্ত থাকে দুনিয়া নিয়ে। কোনটা কোনটা? জিন আর মানুষ, ইনসান। এরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর যত সৃষ্টি জগতের যা কিছু আছে সব ব্যস্ত থাকে কি নিয়ে? আল্লাহর শুকুর গুজারি নিয়ে, পরিত্রাণ নিয়ে। অথচ গাছের পাপ নেই, সাগরের পাপ নেই, পানির পাপ নেই, পাহাড়ের পাপ নেই, এগুলোর কোনো পাপ লেখা হয় না। জীবজন্তু, গবাদি পশু, কীট পতঙ্গ, এগুলোর কোনো পাপ নেই। এরপরেও তারা আল্লাহর শুকুর গুজার, আল্লাহর জিকির আজগার নিয়ে তারা ব্যস্ত থাকে। আর ওই মুহূর্তে জিন আর মানুষ ব্যস্ত থাকে দুনিয়া নিয়ে। সম্মানিত মুসলিম কেরাম, দুটি সময় আপনাকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই দুটি সময় আপনি উপস্থিত থাকবেন মসজিদে। প্রত্যেক জুমায় আপনার নিজের পাপ মোচন করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। সম্মানিত মুসলিম কেরাম, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো জানলাম বা বুঝলাম, সব কিছু থেকে বোঝা গেল যে জুমাবারের দিন প্রায় 13টি আলামত রয়েছে। 13টি আলামতের কারণে জুমাবারের আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে রেখেছেন। কয়টি আলামত রয়েছে জুমাবারের দিন? 13টি। তার একটি আলামত হলো সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বোত্তম হচ্ছে জুমার দিন। কেন জুমার দিন উত্তম হলেন? 2, এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। 3,